নমস্কার, আমি সঞ্জয়। রোমিং ডায়েরি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের শোনাব উড়িষ্যার বুক চিরে গড়ে ওঠা একাম্র ক্ষেত্র বা আজকের ভুবনেশ্বর। হাজারো মন্দিরের এই নগরীতে এমন এক স্থাপত্য দাঁড়িয়ে আছে যা শুধু পাথর নয়, বরং হাজার বছরের ইতিহাস আর বিশ্বাসের এক জীবন্ত মহাকাব্য। আমি বলছি কলিঙ্গ স্থাপত্য শৈলীর শ্রেষ্ঠ নিদর্শন শ্রী লিঙ্গরাজ মন্দিরের সম্পর্কে। ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরের সুবিখ্যাত শৈবতীর্থ। সড়কপথে পুরী থেকে ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরের দূরত্ব 53.8 কিলোমিটার। প্রাইভেট কারে করে গেলে সময় লাগে মোটামুটি 1 ঘন্টার মতো। আমরা সবাই এই পথ ধরে পুরী থেকে ভুবনেশ্বরে লিঙ্গরাজ মন্দিরের দিকে এগোতে লাগলাম। মন্দিরের প্রবেশপথে যেতে যেতে বেশ কিছু প্রাচীন মন্দির দেখতে পাওয়া যায়। পথের ধারে অবহেলায় দাঁড়িয়ে থাকা এই সব মন্দিরের গঠন প্রণালী দেখলে আজও মুগ্ধ হয়ে দাঁড়িয়ে পড়তে হয়। আমি এখন দাঁড়িয়ে আছি লিঙ্গরাজ মন্দিরের করিডোরের সামনে। আজ 25শে ডিসেম্বর 2025 বৃহস্পতিবার। এখন আমি দাঁড়িয়ে আছি লিঙ্গরাজ মন্দিরের সামনে। এই আমার পিছনে হচ্ছে লিঙ্গরাজ মন্দির, এই হচ্ছে গেট। উড়িষ্যার বুক চিরে গড়ে ওঠা একাম্র ক্ষেত্র বা আজকের ভুবনেশ্বর। হাজারো মন্দিরের এই নগরীতে এমন এক স্থাপত্য দাঁড়িয়ে আছে যা শুধু পাথর নয়, বরং হাজার বছরের ইতিহাস আর বিশ্বাসের এক জীবন্ত মহাকাব্য। হ্যাঁ, আমি বলছি কলিঙ্গ স্থাপত্য শৈলীর শ্রেষ্ঠ নিদর্শন শ্রী লিঙ্গরাজ মন্দিরের সম্পর্কে। আজ আমরা শুধু এই মন্দিরের সৌন্দর্য দেখব না, ফিরে যাব আজ থেকে 1000 বছর আগের সেই সময়ে, যখন এই পাথরের গায়ে খোদাই করা হচ্ছিল এক অদ্ভুত ইতিহাস। ইতিহাসবিদদের মতে বর্তমান যে লিঙ্গরাজ মন্দির আমরা দেখতে পাই তার নির্মাণ শুরু হয়েছিল 11 শতাব্দীতে। সোমবংশী বা কেশরী রাজবংশের রাজা যযাতি কেশরী এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। তবে তিনি এর সমাপ্তি দেখে যেতে পারেননি। পরবর্তীতে তার পুত্র রাজা ললাটেন্দু কেশরী এই বিশাল মন্দিরের কাজ সম্পন্ন করেন। তবে অবাক করার মতন বিষয় হলো, এই স্থানে কিন্তু মন্দিরের অস্তিত্ব তারও অনেক আগে থেকে ছিল। 7ম শতাব্দীর কিছু প্রাচীন নথিতেও
এই একাম্র ক্ষেত্রের পবিত্রতার উল্লেখ মেলে। রাজা যযাতি কেশরী মূলত এই প্রাচীন পুণ্যভূমিকে একটি বিশাল এবং অমর রূপ দিতেই এই স্থাপত্যের সূচনা করেছিলেন। লিঙ্গরাজ মন্দিরের ইতিহাস শুধু রাজবংশের জয়ের গল্প বলে না, এটি ভারতের ধর্মীয় বিবর্তনের এক অনন্য সাক্ষী। এই মন্দিরের প্রধান দেবতা হলেন হরিহর। হরি মানে বিষ্ণু আর হর মানে শিব। উড়িষ্যার ইতিহাসে একাদশ শতাব্দীতে যখন জগন্নাথ সংস্কৃতি বা বৈষ্ণব ধর্মের প্রভাব বাড়তে শুরু করে, তখন শৈব ধর্মের সাথে বৈষ্ণব ধর্মের এক অপূর্ব সমন্বয় ঘটে এই লিঙ্গরাজ মন্দিরে। এখানকার শিবলিঙ্গটি স্বয়ম্ভু বা প্রাকৃতিক, আর সবচেয়ে অনন্য বিষয় হল এখানে শিবের সাথে বিষ্ণুর পুজো একসাথে হয়, যা আপনি ভারতের আর খুব কম মন্দিরে দেখতে পাবেন। মন্দিরের চূড়ায় শিবের ত্রিশূলের পাশাপাশি বিষ্ণুর পিনাক ধনুও কিন্তু একসাথে শোভা পায়। লিঙ্গরাজ মন্দিরটি চারদিক উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। এই মন্দিরের উত্তর ও দক্ষিণে প্রবেশপথ থাকলেও ভক্তরা শুধুমাত্র পূর্ব দিকের এই পথ হয়েই মন্দিরের ভেতর প্রবেশ করতে পারেন। এবার আসা যাক এর স্থাপত্য শৈলীতে। লিঙ্গরাজ মন্দির হল দেউলিয়া শৈলী বা কলিঙ্গ আর্কিটেকচারের সবচেয়ে নিখুঁত এবং পরিণত রূপ। পুরো মন্দিরটি মূলত চারটি প্রধান অংশে বিভক্ত। প্রথম অংশ গর্ভগৃহ বা বিমান, যার উচ্চতা প্রায় 180 ফুট। দ্বিতীয় অংশ জগমোহন, যেখানে ভক্তরা সমবেত হন। তৃতীয় অংশ নাট মন্দির, যা উৎসব বা নৃত্যের জন্য ব্যবহৃত হতো। এবং চতুর্থ অংশ ভোগ মণ্ডপ, যেখানে মহাপ্রসাদ নিবেদন করা হয়। সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো এই বিশাল এবং ভারী লাল বেলে পাথরের ব্লকগুলো কোনো রকম সিমেন্ট বা আধুনিক কংক্রিট ছাড়াই শুধু ইন্টারলকিং পদ্ধতিতে একটার ওপর আরেকটা বসিয়ে হাজার বছর ধরে ঝড়, তুফান আর ভূমিকম্পের বুকেও সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। লিঙ্গরাজ মন্দিরের ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে বিন্দুসাগর দিঘির কথা না বললে। মন্দিরের উত্তর দিকে অবস্থিত এই বিশাল দিঘি নিয়ে লোকগাথা রয়েছে যে শিব ও পার্বতী যখন এখানে এসেছিলেন, তখন দেবী পার্বতীর তৃষ্ণা মেটাতে দেবতারা ভারতের সমস্ত পবিত্র নদী ও হ্রদ থেকে এক এক বিন্দু জল এনে এই দিঘি তৈরি করেছিলেন। আজ এই মূল মন্দিরকে ঘিরে প্রায় 108টি ছোট ছোট উপমন্দির রয়েছে, যা এই পুরো চত্বরকে এক দেবভূমিতে পরিণত করেছে। সময়ের চাকা ঘুরে গেছে, বদলে গেছে কত রাজত্ব, ধুলোয় মিশে গেছে কত সাম্রাজ্য, কিন্তু কলিঙ্গ কারিগরদের সেই নিষ্ঠা আর ভক্তি আজও এই পাথরের দেয়ালগুলোতে ফিসফিস করে কথা বলে। লিঙ্গরাজ মন্দির শুধু উড়িষ্যার গর্ব নয়, এটি আমাদের প্রাচীন ভারতের বিজ্ঞান, শিল্প আর আধ্যাত্মিকতার এক অমর দলিল। ভুবনেশ্বরের এই পুণ্যভূমিতে এলে বুক ভরে যায় এক অদ্ভুত শান্তিতে। কেমন লাগলো লিঙ্গরাজ মন্দিরের এই 1000 বছরের ইতিহাস? কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ব্লগে নতুন কোনো ঐতিহাসিক গল্প নিয়ে। নমস্কার।